শুরুতে জানিয়ে দেব, জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে, হুঁশিয়ারি মাহমুদুর রহমান মান্নার। জানিয়ে দেব, বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আই ওয়াশ অভিযোগ রুহুল কবির রিজভীর। এছাড়া রয়েছে বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে অভিযোগ ওবায়দুল কাদেরের। সর্বশেষ জানিয়ে দেব, চীন সফরে গেলেন আওয়ামী লীগের 50 নেতা। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে, হুঁশিয়ারি মাহমুদুর রহমান মান্নার। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনৈতিক অবস্থা, বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, এই সরকার সবখানেই দুর্বল। জনগণ বলেছিল 5 বছর টিকে থাকা, আমি বলি 5 বছর টিকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামি, সেই দিন বিদায় ঘণ্টা বেজে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে আছে। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আরামে আছে, সরকার ভালো আছে। 14 দলের সভাপতি বলেছেন, আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। ওই রাখাইনদের একটা অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা নতুন খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ একটা রাষ্ট্র করতে চাই, এরকম কথা যেই বলুক আমি তার বিরুদ্ধে আছি। তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? তিনি আরো বলেন, আরো নিষেধাজ্ঞা আসছে, সরকার সমস্যা আছে। সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতির কারণে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে, তার নামে পুরো বাহিনীরই বদনাম হয়েছে। এখন আবার তার নামে আমেরিকা নয়, বিদেশি নয়, দেশের মধ্য থেকে তদন্ত হচ্ছে। সব অ্যাকাউন্ট জব্দ, বন্ধ ও তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হচ্ছে। মান্না বলেন, আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমেদের কত টাকা আছে ব্যাংকে। এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন, এতদিন কি সময় ছিল না? পত্রিকায় দেখলাম বেনজির ও তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ 3টা কারণে অস্বস্তিতে আছে, আজিজ, বেনজির এবং একজন এমপির কারণে। সেই এমপি হলো আনোয়ারুল আজিম আনার। জনগণ কাকে ভোট দিয়েছে? সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল, যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট করার সব ধরনের মামলা ছিল। সেই এমপি নিজেই বলেছিলেন, আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে। জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট, ইব্রাহিম প্রমুখ এই বক্তব্য রাখেন। বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, জনগণের আই ওয়াশ অভিযোগ রুহুল কবির রিজভীর। সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সরকার আই ওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 25শে মে জাতীয় প্রেসক্লাবের লুটপাট, অব্যবস্থাপনা ও সরকারি পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, জনগণ ও ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজি বেনজির আহমেদের মতো অফিসাররা যে ভূমিকা রেখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কি অবদান ভুলে যাবেন? তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের আরব্য উপন্যাসের মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি, এই ঘটনাগুলো কি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানতো না? নিশ্চয়ই জানতো, কিন্তু তারা কিছুই করেনি। আন্তর্জাতিক চাপ, এই কথাবার্তা এমন হচ্ছে, সেই কারণে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আমি আপনাদের বলি, এগুলো কিছুই হবে না। এটা একটা আইওয়াশ করছে সরকার, এদের ঠিকই প্রোটেকশন দেবে সরকার। কারণ বেনজির আহমেদ র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে। শেখ হাসিনা কি ভুলে যাবেন তার অবদান? রিজভী বলেন, জনগণ বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে এসব কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন, যেই মানবিক অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের পেছনে দায়ী এসব অফিসাররা। এখন আইওয়াশ করছে, দেখবেন যে কিছুই হবে না। দেখবেন কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটিয়ে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে দেবেন। রিজভী বলেন,
2018 সালের মিডনাইট নির্বাচন টোটাল আর্কিটেকচার হচ্ছেন সাবেক সেনাপ্রধান। আমরা এর আগে কখনো কোনো দেশের সেনাপ্রধানকে কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে শুনিনি। ওই নির্বাচনের পর তিনি বলে দিলেন, স্বাধীনতার পর এত সুস্থ নির্বাচন এই দেশে আর হয়নি। অর্থাৎ জোর করে ক্ষমতায় থাকার সব প্রোটেকশন দিয়েছেন এই ব্যক্তি, এই সাবেক সেনাপ্রধান। রিজভী বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই কিছু করার ব্যবস্থা নিতে পারে না। সবচেয়ে বড় দুর্বৃত্ত সেই এখন শ্রমিক লীগের নেতা। যারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, যারা দুর্বৃত্ত, তারা এখন ছাত্রলীগ যুবলীগের নেতা। বেআইনি অর্থের স্বার্থে বেআইনি ব্যক্তির মিশ্রণে ঘটে খুব দ্রুত। আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি। তিনি বলেন, এই যে আনোয়ারুল আজিম আনার, এর বিষয়ে ওবায়দুল কাদের বলে ফেললেন, দেখুন তিনি আজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আপনার এলাকার যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চান আর সেখানে যদি সরকার নিরাপত্তা দেন, তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবেন না। এটাই হচ্ছে সত্য কথা। তিনি বলেন, আগে তো কখনো এর নাম শুনিনি। এই ঘটনা ঘটার পর জানতে পারলাম তিনি সেখানকার এক ভয়ঙ্কর রকমের মাফিয়া ব্যক্তি ছিলেন। বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপর রয়েছে অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। বিজয়কে সুসংহত করার পথে বিএনপি সবসময় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপর রয়েছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। বিএনপির নেতাকর্মীর আটক প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানো এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো এমপি বা অন্য কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো, রাজনৈতিক দলের এমন কোনো চিন্তা ভাবনা আমরা করিনি। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে, এই যে 28 অক্টোবরের হামলা, এই দিন তারা কি না করেছিল? প্রকাশ্যে দেবালোকে পুলিশকে পিটিয়ে হত্যা করলো, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করলো, পুলিশের হাসপাতালে হামলা করলো, আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করলো, সাংবাদিকদের উপর নির্যাতন। এসবের প্রসঙ্গে যারা জড়িত রাজনৈতিকভাবে নেতাকর্মী নন, তারা এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শায়েস্তা করতে হবে জনস্বার্থে ও জাতীয় স্বার্থে। এদিকে চীন সফর গেলেন আওয়ামী লীগের 50 নেতা। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের 50 সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল তারা চীনের উদ্দেশ্যে বিমানে করে ঢাকা ছেড়েছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি ও সিরাজগঞ্জ 1 আসনের সদস্য তানভীর শাকিল জয়। এই সফরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী লীগের ওয়েব ও ডিজিটাল টিমের 50 জন সদস্য অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সিপিসির প্রধান কার্যালয় পরিদর্শন করে দলের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও কর্মশালায় অংশ নেবেন। 12 দিনের সফর শেষে 5 জন তারা দেশে ফিরবেন। প্রতিনিধি দলটির নেতা তানভীর শাকিল জয় সমকালকে জানান, সফরকালে 26 মে 1 জুন থেকে চীনের জেজিয়াং প্রদেশে কর্মশালা ও মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও রাজনৈতিক কাঠামোতে দেশটির সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক ও রাজনীতির পদ্ধতি নিয়ে অবহিত করবেন।